গত ২৮ জুলাই শনিবার মালয়েশিয়া কাপার সেলাঙ্গুর দারুল এহসান এলাকার একটি ফার্নিচার ফ্যাক্টরিতে কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিক মোহাম্মদ মিন্টু মিয়া ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। কোম্পানিতে কর্মরত অন্য শ্রমিকরা দাবি করে কোম্পানির মালিক প্রথমে তাকে হাসপাতালে নিতে অপারগতা প্রকাশ করে। এক পর্যায়ে শ্রমিকদের আন্দোলনের মুখে তাকে ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে নিয়ে যেতে বলে, কিন্তু মালিক তাকে হাসপাতালে না নিয়ে উপরন্ত বকাঝকা করেন। এর কিছুদিন পরে ডায়াবেটিসের মাত্রা বেড়ে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন। এদিকে মিন্টু মিয়ার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানাজানি হলে মালয়েশিয়া আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হন। এ বিষয়ে মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, তিনি সেখানে উপস্থিত হয়ে জানতে পারেন মিন্টু মিয়া দীর্ঘদিন থেকে অসুস্থ থাকলেও তার সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। এছাড়াও ওই কোম্পানিতে কর্মরত অন্য শ্রমিকরা তার কাছে অভিযোগ করেন কোম্পানি তাদের ৩ থেকে ৪ মাস যাবৎ বেতন দিচ্ছে না এবং থাকার জায়গাতেও খুব সমস্যা। শ্রমিকদের এসব অভিযোগ এবং সমস্যার কথা জানতে পেরে জহিরুল ইসলাম তাদের সাথে নিয়ে আন্দোলন শুরু করেন এবং আন্দোলনের এক পর্যায়ে কোম্পানির মালিক শ্রমিকদের সকল দাবি দাওয়া মেনে নিয়ে বকেয়া বেতন পরিশোধ করেন এবং মিন্টুর জীবন বীমা বাবদ ১০,০০০ রিঙ্গিত ও তার মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রতিশ্রুতি প্রদান করেন। জহিরুল ইসলাম আরও জানান, তিনি বাংলাদেশ হাইকমিশনের সাথে যোগাযোগ করেন এবং তাদের সহযোগিতায় গত ৫ই আগস্ট মিন্টুর মৃতদেহ বাংলাদেশে পাঠান। এদিকে কোম্পানি ১০,০০০ রিঙ্গিত দেওয়ার কথা বললেও বাংলাদেশ হাইকমিশন থেকে ২৫,০০০ রিঙ্গিত ৭ দিনের মধ্যে পরিশোধ করার জন্য ওই কোম্পানিকে একটি চিঠি পাঠান। উল্লেখ্য, মাত্র ৩ মাস পূর্বে আদম ব্যবসায়ী মাসুমের মাধ্যমে ৪ লাখ টাকার বিনিময়ে মিন্টু মালয়েশিয়া পাড়ি জমান। তার বাড়ি শরীয়তপুর খোরতলা গ্রামে। মৃত্যুকালীন তিনি ২.৫ বছরের এক ছেলে এবং ২.৫ মাসের এক কন্যা সন্তান ও বৃদ্ধ বাবা মা রেখে যান। প্রবাসের সর্বশেষ সংবাদ জানতে প্রবাসী দিগন্ত সংবাদের সাথে থাকুন।